বেহাল কাঁচা রাস্তা, খানাখন্দের পাশ কাটিয়ে যাতায়াত করাই দায়। আশপাশের অনেক রাস্তা পিচের হলেও অভিযোগ এই রাস্তার দিকে নজর নেই প্রশাসনের। সরকার তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, তাহলে গদি ছাড়তে হবে। এরকমই ছবি উঠে এলো আরামবাগের মায়াপুরে। শুষ্ণীপাড়া থেকে হাটবসন্তপুর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার অবস্থা এরকমই বেহাল। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিনই রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। রাস্তার হাল এমনই যে কোনো অ্যাম্বুলেন্সও ঢোকে না। মায়াপুর এক পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। অ্যাম্বুলেন্সে রাত্রি এলে বলবে না ও রাস্তায় যাওয়া যাবে না, তোমার পেশেন্টকে নিয়ে এসো বাজারে বা ভালো রাস্তার দিকে নিয়ে আসো, তারপরে আমরা গাড়ি পাঠাচ্ছি। তাহলে এইভাবে যদি রাস্তা খারাপ থাকে কত মানুষের অসুবিধা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার রাস্তার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও মিলেছে কেবল আশ্বাস। কিন্তু এই দীর্ঘ 15 বছর হয়ে গেল রাস্তা কোনো রকম মেরামত হচ্ছে না। তাহলে এইভাবে বর্ষা এখন তো আপনি দেখছেন যে রাস্তাগুলো গাড্ডা হয়ে গেছে, কোনো রকম মেরামত হচ্ছে না, দীর্ঘদিন পড়ে আছে এগুলো। পুরসুরার বিজেপি বিধায়কের অভিযোগ, বারবার টাকা এলেও শাসক দলের নেতারা নিজেদের মধ্যে তা ভাগ করে নেয়। সুতরাং এই ভাগ বদলার মাঝখানে সাধারণ মানুষের জীবন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। খুব রাস্তাঘাট খুব নিম্নমানের মাল দিয়ে তৈরি। মায়াপুরের বাসিন্দাদের বিক্ষোভের চাপে পঞ্চায়েত প্রধানের আশ্বাস, পথশ্রী প্রকল্পের এই রাস্তা তৈরি হবে। আমাদের আমলে যখন এসে দরখাস্ত দিয়েছে আমি ওনাদেরকে বলেছি, দেখুন পথশ্রীর মাধ্যম দিয়ে অবশ্যই রাস্তাটা আমরা করিয়ে দেবো। কবে মিলবে পাকা রাস্তা? প্রশাসনের আশ্বাসের পরও প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। আরামবাগ থেকে তুহিন পাত্রর রিপোর্ট, NKTV বাংলা।